তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট নিয়ে যে সভাটা ছিল আজকে, এই সভায় যে সিদ্ধান্তগুলো চূড়ান্ত এসেছে, বোর্ড যে বিষয়গুলো জানিয়েছে, শিক্ষার্থী দেখো তোমাদের এসএসসি 2026 রেজাল্ট নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্তগুলো এসেছে, এসএসসি 2026 রেজাল্ট নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড এবং বোর্ডের কিন্তু একটা সভা ছিল যেটা অনুষ্ঠিত হয়েছে 6 আগস্টে। তো এই সভায় যে বলা হয়েছে যে তোমাদের যে রেজাল্টটা, এই রেজাল্ট প্রকাশের চূড়ান্ত বিষয়টা তারা জানিয়েছে যে 10 আগস্টে তোমাদের যে রেজাল্টটা এটা একদম চূড়ান্ত করে ফেলেছে। রেজাল্ট তোমাদের আগানো হচ্ছে না, রেজাল্ট পেছানো হচ্ছে না, রেজাল্ট একেবারে 10 আগস্ট চূড়ান্তভাবে তোমাদের প্রকাশ করবে, এটা তারা জানিয়েছে এবং এটা নিশ্চিত করেছে। সেই সাথে তোমাদের এসএসসি 2026 রেজাল্টে বোর্ড সবাই আরও বেশ কিছু বিষয় যে বিষয় জানিয়েছে, বিশেষ করে তোমাদের পাস এবং ফেলের হার কত হবে এটা নিয়ে কিছু বলা হয় না। তো বোর্ড সবাই তোমাদের পাসের হার বা ফেলে হার কী পরিমাণ হবে এটা নিয়ে কোনো বোর্ডই কোনো বিষয় জানায়নি শিক্ষার্থী। আর এক্ষেত্রে শিক্ষামন্ত্রীও রেজাল্ট নিয়ে কোনো প্রকার কোনো মন্তব্য করেনি, অর্থাৎ তোমাদের রেজাল্টটা কেমন হচ্ছে কি হচ্ছে এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী তাদের কোনো মন্তব্যের কথাই কিন্তু জানায়নি। আবার সেই সাথে রেজাল্ট 20 দিন যে পেছানো হলো, অর্থাৎ রেজাল্ট কেন 20 দিন পিছিয়ে গেল এর অন্যতম কারণ তারা জানিয়েছে বোর্ড, যে বোর্ড বলেছে তাদের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে তোমাদের রেজাল্টটাকে তারা 20 দিন পিছিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের টেকনিক্যাল সমস্যা এবং সেই সাথে তাদের নাম্বার সংগ্রহ করতেও কিছুটা দেরি হয়েছে। মূলত বলছে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে মূলত তোমাদের ওভারঅল যে রেজাল্টটা এটা পিছিয়ে গেছে। আর এখানে তোমাদের এসএসসি রেজাল্ট 2026 কীভাবে প্রকাশ হবে এই বিষয় নিয়ে বোর্ড জানিয়েছে যে তোমাদের একটা মূল ওয়েবসাইট থাকবে যেখানে সব বোর্ডের রেজাল্ট দেখা যাবে, আর একটা থাকবে তোমাদের প্রতিটা বোর্ডই তোমরা যে বোর্ডে রয়েছে কেন তোমাদের প্রতিটা বোর্ডে একটা বোর্ড ভিত্তিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যেখানে তুমি তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার নাম্বার, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এইগুলো দেখা যাবে, তারা এই বিষয়টা নিশ্চিত করেছে। আর শিক্ষার্থী এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যাবে, অর্থাৎ তোমাদের এসএমএস এ একটা এসএমএস এ তোমাদের রেজাল্ট দেখতে 1 টাকা 39 পয়সা লাগবে, যেখানে আগে 2 টাকার বেশি লাগতো। এখানে এবার এখন এসএমএস এর রেজাল্ট দেখতে তোমাদের 1 টাকা 39 পয়সা লাগবে। কিভাবে তুমি রেজাল্ট দেখতে পারবে এটা নিয়ে ভিডিও থাকবে A to Z, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর তোমাদের শিক্ষার্থী এসএসসি 2026 যে রেজাল্টের নোটিশ, অর্থাৎ তোমাদের যে এরকম একটা নোটিশ প্রকাশ করবে রেজাল্ট নিয়ে, এই নোটিশটা 7 অথবা 8 আগস্টের দিকে প্রকাশ হয়ে যাবে। আর প্রকাশ হওয়া মাত্র তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো শিক্ষার্থী। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমাদের বন্ধুদেরকেও তোমরা দোয়া করতে থাকো, তোমাদের নিজেদের জন্য দোয়া করো, আর এই জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর যে আমিন বলা যে বিষয়টা, তোমরা এটা আমিন মানে হলো তোমার কবুল হোক, তো সুতরাং তোমরা অবশ্যই তোমরা বেশি বেশি করে তোমরা দোয়া করতে থাকো যেন সৃষ্টিকর তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দিয়ে থাকে। আর অবশ্যই কলেজ ভর্তি যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও, আর এই বিষয়টা তো বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখাই পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।